শান্তি কেন নাই রে দুনিয়ায়? কথা বলে আমার ভাইরা রে, শেষ জামানা আসছে, মানুষ দান করো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় খরচ করা এটাকে জরিমানা মনে করবে। এটা কি? এটাই মৌলবীরা ভেজাল আসছে, খালি চাই খালি চাই। কথা বলে ঠিক কিনা? বলে না রে গো, ধানের সময় ধান চাইবে, চাউলের সময় চাউল চাইবে, গমের সময় গম চাইবে, আলুর সময় আলু চাইবে, যেটাই দেখবে সেটাই চাইবে। এদের মতো ফকির আর নাই। বলে না এরকম? এটাকে জরিমানা মনে করবে, দণ্ডি মনে করবে। ও মুসলমান, এই জরিমানা যখন মানুষ মনে করবে তখন গজব আসতে থাকবে। কথা বলে ঠিক কিনা? ফসল কে দেয়? যদি বলেন আল্লাহ পাক রব্বুল আমিন দেখতে চায়, বান্দাকে দিলাম, এখন বান্দা আমাকে দেয় কি দেয় না দেখি। বাচ্চাকে আপনারা সকালবেলা উঠে খাবার দেন কি দেন না? বাচ্চা ঘুম থেকে উঠছে, বাচ্চাকে আপনি খাবার দেন কি দেন না? আবার যখন খাবার দেন, বাচ্চা পুরাপুরি হাতের মধ্যে যখন নিয়ে খাওয়া শুরু করে দিয়ে দেয়, ওই সময় বাচ্চাকে আপনি বলেন বাবা আমাকে দাও, দাদু ভাই আমাকেও একটু দাও, আমিও একটু খাই, দুজনে মিলে শেয়ার করে খাই। দাদু ভাই দিতে যখন চায়, নাতি যখন দাদাকে দেয় হাত বাড়াইয়া, ওই সময় নাতি আল্লাহর বান্দা হাত বাড়াইয়া যখন দেয়, নাতির দেওয়া দেখে দাদা খুশি হইয়া নাতির মাথায় হাত বলে আরো দোয়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দাদা নেয়ও না, খায়ও না, কিন্তু চাই দেখি মনটাতে তার কি আছে, তার মনটাতে কি আছে এটাই দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন চায় বান্দা দেয় কি দেয় না। আমার বন্ধুগণ, যাকাত আল্লাহ পাক চাইলে তো 10% আমাদের কাছে নিতে পারতো, কিন্তু আল্লাহ পাক 2.5% করে দিয়েছে। দেখি বান্দা কতটুকু দিতে মন চায় কি চায় না। আগের জমানা যত উম্মত ছিল ওদের 10% যাকাত ছিল, মালের যাকাত 10% ছিল, আর আমাদের কত পার্সেন্ট? 2.5%। আমাদের 10% নাই। ওই 10% খাওয়ার কোনো অধিকার ছিল না। 10% হিসাব করে বের করে জমা করে রাখতে হইতো পাহাড়ের উপরে কিংবা মরুভূমিতে। আকাশ থেকে আগুন এসে গেল, পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিত। বান্দার আমল কবুল হয়ে গেছে, দান কবুল হয়ে গেছে, এটা মনে করা হইতো। আর যদি পড়া না যাইতো, ছাই যদি না হইতো, বোঝা যাইতো এর দান আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আমিন এরকম তো আমাদের করে নাই উম্মতে মুহাম্মাদি হওয়ার খাতিরে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইজ্জতের খাতিরে, নবীর ইজ্জতের খাতিরে এরকম আল্লাহ পাক করেন নাই। 2.5% দিবে, আগুনে পোড়া হবে না, এটা তার ভাই পার্শ্ববর্তী ভাইকে দিতে হবে। দেখি সে ভাই আবার এটা আগুনে পড়বে না, সে ভাই তার মতোই খাবে, ভক্ষণ করবে, ভোগ করবে, উপভোগ করবে। ধরে কোন মারহাবা। আমি দেখি বান্দা দেয় কি দেয় না। আল্লাহ পাক এতটুকুই শুধু দেখতে চাই, এজন্য 2.5% করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। সবাই জোরে আল্লাহু আকবার বলেন। বৃষ্টি হচ্ছে না, একটু দয়া করে মায়া করে আল্লাহকে ডেকে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহকে ডাকেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডাকে একবার যদি সাড়া দেয়, বৃষ্টির অভাব থাকবে না। সুবহানাল্লাহ। কোন যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসার জায়গা আছে। ও মুসলমান ভাইরা, একজন আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন আরেকজনকে জায়গা দিতে হয়, একজন আরেকজনকে রাস্তা দিতে হয়, আল্লাহ জান্নাতের রাস্তা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন এ মুসলমান ভাইরা, রাস্তায় লাঠি লাগাই দিবেন না, রাস্তায় গোজ গিরে দিবেন না, রাস্তা খুলে দিয়ে দিবেন। আল্লাহ জান্নাতের রাস্তাও আপনার জন্য খোলাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, কেন দান করবেন না? দেখেন হযরত আবু বকর সবচেয়ে সেরা মানুষ, মানুষের মধ্যে রাসূল নবীগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার দান কেমন দান ছিল দেখেন। আল্লাহর বান্দা
এরকম তাবুক যুদ্ধের মধ্যে নবীজি ফরমান, ও আমার সাহাবারা, কার কি আছে তোমরা নিয়ে আসো, তোমরা জমা করো আমার সামনে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মনে মনে খুব আনন্দিত, আবু বকরের তো কিছু নাই, আমি ওমরের অনেক কিছু আছে, এবার মজা করে আমি দান করব, আবু বকরকে হারাই দিব। মারহাবা কর। প্রতিযোগিতামূলক তারা দান করত। এবার আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে সবার শেষে নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। এবার আবু বকরের দান দেখে নবীজি ডাক দিয়ে বলেন, সবাই অনেক কিছু নিয়ে গেছে, আবু বকর ডাক দিয়ে বলেন আবু বকরকে, ও আবু বকর, তোমার দান এত পরে কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দান করার মতো কোনো কিছুই ছিল না। ঘরের মধ্যে ঝাঁটা এবং শালা, আমার সুই পর্যন্ত যেটা দিয়ে কাপড় সেলাই করি, সেই সেলাই করা সুচ পর্যন্ত আমি আপনার কাছে সবগুলো কুড়ি করে জমা করে বস্তায় ডুবাইয়া প্যাকেট করে আপনার দরবারে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবেন, আবু বকর, বাড়ির মধ্যে কি কিছু রেখে আসনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিবেন, নবী গো, বাড়ির মধ্যে আল্লাহর তার রাসূলকে আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওমরকে নবীজি ডাক দিবেন, ওমর, তুমি কতগুলো দান নিয়ে আসো? যে আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়ে বলেন, আবু বকরের দানের মতো কারো দান হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের দানের সমান কারো দান হবে না। সে বাড়িতে কিছুই রাখেনি, আল্লাহ এবং রাসূলকে রেখে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরের একটা নতুন জামা ছিল, সুন্দর জামা, এই জামাটাও বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়ে এরকম ভাবে শর্ট পরে, শর্ট এরকম ভাবে বস্তা চট, ছালার চট, এগুলো কাপড়ের মতো সেলাই করে এই শর্ট গায়ে দিয়ে, চটের পাঞ্জাবি গায়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসার সময় কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমাকে যে বারবার বলছি তুমি ঈমান আনো না, মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মাদও গরীব, মুহাম্মাদের আল্লাহ গরীব, ওখানে গেলে সর্বহারা হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওখানে তুমি কেন যাও? মনটা খুব খারাপ হয়ে গেল। এরকম কথা যদি কেউ রাস্তায় বলে, মন খারাপ হওয়ার কথা না? এই কথা বলেন নাকি? আপনাকে রাগ করলেন নাকি? আসবেন সবাই মতন প্রধান মেহমান আসবেন, চিন্তা করেন না। যেটা আসছেন আমাদের কাছে আল্লাহ চাইতে স্টেজেও আল্লাহ পাক সহি সালামত ওনাকে পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ, চেহারা মলিন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। নবীজিও মুস্কি মুস্কি হাসতেছেন তার এই শর্ট পরা দেখে। আল্লাহু আকবার বলেন। আরো মন খারাপ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, চেহারা মলিন কেন, মন কেন খারাপ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসার সময় পথিমধ্যে কাফেরের বাচ্চারা আমাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ও নবীজি, মনটা খারাপ হয়ে গেছে, আমি চট পড়েছি। ও নবী গো, আপনার দরবারে হাজির হইলাম, আপনিও আমাকে দেখে হাসতেছেন, এই জন্য আমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমার চট পড়া দেখে হাসিনি, তোমার চট পড়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান দেখে, দানের কোয়ালিটি দেখে, দানের প্রকার দেখে, দানের শ্রেণী দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এই মুহূর্তে জিবরাইল আমিনও আমার সামনে চট পড়ে উপস্থিত হয়ে গেছেন। জিবরাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতার সর্দারের নাম কি? জোরে বলেন। ফেরেশতা জিবরাইল, তিনি চট পড়েছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আবু বকরকে সালাম দেওয়ার জন্য বলো, আমার পক্ষ থেকে আবু বকরকে সালাম এবং বলো। জিবরাইল আমিনে বলো তুমি সকল ফেরেশতা যেন চট পড়ে, সমস্ত আসমানের ফেরেশতা যেন চট পড়ে, জমিনের ফেরেশতা যেন চট পড়ে, সমস্ত আকাশের ফেরেশতা যেন চট পড়ে। ধরে কোন সুবহানাল্লাহ। চটাই পড়েছে, চট পড়েছে, এমন দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা ইসলামের সাখাওয়াতের মধ্যে 1 নম্বরে রেখে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি সাখাওয়াত में तेरा नाम रहेगा, इस्लाम की सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার বলেন। আবু বকরের দানে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, আবু বকরের ব্যবহারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন যে আবু বকরের কারণে সমস্ত ফেরেশতাকে আল্লাহ পাক চট পড়ার হুকুম দিয়েছেন। আবু বকর তোমাকে দেখে আমি হাসিনি, তোমার চট পড়া দেখে আমি হাসিনি, আমি জিবরাইল আমিনের চট পড়া দেখে হেসেছি। আল্লাহ তোমাকে সালাম করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কেঁদে ফেললেন। ধরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, এইরকম দান আল্লাহকে দেখার জন্য করতে হবে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ নবীর ফরমানা সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল মাল ওয়া জিয়াদাতুল উমর। সাদকা করলে তোমাদের মাল বৃদ্ধি পাবে, হায়াত বৃদ্ধি পাবে, বালা মুসিবত দূর হবে। বালা মুসিবত যিনি দেন তেনাকে যদি এরকম ভাবে আল্লাহর রাস্তায় যদি দান করা হয়, আল্লাহ খুশি হয়ে বালা মুসিবত দূর করে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা?